আইস তখন দিছিল গাইতো এই স্পিডে গাইতো আমাকে চাইতো খালি এখন ওই ডিবির অফিস নাম করে একসাথে কন অথবা আমাদের এমদাদ বাইরে বলেন থানা মডেল থানা বাবারে সময় এমন এক জিনিস পরিবর্তন সব পরিবর্তন হয়ে যায় কি হয়ে জায়গা দলের সাথে সব পরিবর্তন হয়ে যায় আগে আমরা কোনে গেলে হ্যাঁ করে স্যার স্যার কইতাম স্যার স্যার হাজিরা দেন এখন যাওয়ার আগে কর স্যার 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 এখন কি এখন কথা হইলো আমরা বাংলাদেশের পুলিশের পক্ষে ঠিক না বেটে মানবিক পুলিশ র্যাব বিডিআর আর্মি প্রশাসনের আমরা পক্ষে আমরা বিরুদ্ধে নয় যারা জুলুম করে নির্যাতন করে স্টিমগুলো চালায় আলেমদের উপর স্টিমগুলো চালায় মামলা দেয় ওয়াদের মধ্যে 144 ধারা জারি করে আজকে তাদের কোথায় গেল পাওয়ার কোথায় গেল আইন কোথায় গেল অস্ত্র কোথায় গেল তাদের শাসন এখন শোনেন সমান অপেক্ষা জুলুম আল্লাহ সহ্য করে না জালেমকে আল্লাহ বেশিক্ষণ দেয় না ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ ফাআলুল লিমা ইউরিদ আল্লাহর দ্বারা কঠিন দ্বারা আল্লাহর বিচার কঠিন বিচার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এই শুনেন 2013 সালে হেফাজত ইসলাম উলামায়ে কেরামদেরকে রাস্তাগুলা রাত্রেবেলা বুড়া ছোট ছোট বাচ্চা বাংলাদেশের চতুর্মুখী থেকে আসছিল তাদেরকে ক্রস ফায়ার করে রক্ত মেরে তাদের লাশ গুম করে দিয়েছিল এই 5 আগস্টের আগে দেশ তারা নির্বাচনের আগে বিভিন্ন সময় মানুষদেরকে বিভিন্ন কায়দা গুম করত আমার সামনে রে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে কালো হয়ে গেছে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব কাঁদতে কাঁদতে তা অসুস্থ হয়ে গেছে মনির কাসিমি এই বাড়িদার মোহতামিম সাহেব এবং জুনাইদুল হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি এগুলি তো আমার চোখে দেখা এই যে গিয়াসউদ্দিন মামুন জেলের ভিতরে অপু ভাই 8টা বছর তারেক জিয়া রহমানের কাছের লোক হওয়ার কারণে তাকে চিকিৎসা দেয় নাই জুলুম করেছে মানসিক টর্চারিং করেছে এই যে বাবর ভাই এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেমন কয় জেলের ভিতর সবসময় কোরআন পড়তেন হাদিস পড়তেন লুৎফুর রহমান বাবা স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন বিএনপির আমলে উনি জেলের ভিতরে কত কষ্ট করেছে এই সরকার উলামায়ে কেরামদের যে ক্ষতি করেছে জানের মালের মসজিদ মাদ্রাসার আজকে মামলা বাণিজ্য করে এই জন্য বলতে চাই রিকশাওয়ালা ভ্যানওয়ালা নসিমুল করিমুল থেকে যারা 10 টাকা 20 টাকা চাঁদা খায় এটা কোনো আইনে নাই যদি কোনো রাষ্ট্রের আইনে দেখাইতে পারে রাস্তার মধ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি জায়গা দখল করে এটা আমি বিনা দলিলে বলে দেই তারা হারাম খাচ্ছে কুত্তার গু খাওয়া যাচ্ছে ভালো শুনেন সত্য কথা বললে হামলা আসবে হুমকি আসবে সাদাবাজি বন্ধ করতে হবে জমি দুঃস্ব বন্ধ করতে হবে মামলার বাণিজ্য বন্ধ করতে হবে হয়রানি মামলা করা বন্ধ করতে হবে মানুষের উপর নির্যাতন করা বন্ধ করতে হবে জায়গা দখল করা বন্ধ করতে হবে মসজিদ মাদ্রাসার উপরে বাঁকা নজর তাকাইলে তোমার চক্ষু উঠায় ফেলা হবে চক্ষু উঠায় ফেলা হবে চক্ষু উঠায় ফেলা হবে আলেম আলেমদের সাহেবকে আমরা স্পষ্ট ভাষায় বলে দেই কাদিয়ানি কাফের সংসদে আইন চাই কারণ কাদিয়ানির হিন্দুরা থাকে খ্রিস্টান থাকে থাকুক কাদিয়ানিরা আমাদের মুসলমানের নাম ধরে থাকে যদি তারা আমাদের মতো সব পালন করে শেষ নবী মানতে রাজি না খাতামান নবীনা বাদি আমাদের নবী শেষ নবী এখন কাদিয়ানি যদি আমাদের মধ্যে থাইকা আমাদের সাথে চইলা যদি আমাদের মতন বলে তারা মুসলমানের মাইপন্থী থাকে নাকি হ্যাঁ এই জন্য কাদিয়ানিকে অতি শীঘ্রই কাদি কাফের ঘোষণা করতে হবে কথা বল ঠিক না বেশি আলোচনা বলেন এই জন্য বাংলাদেশে আমাদের সামনে যে নির্বাচন আসতেছে আমরা যোগ্য ব্যক্তিকে নিয়ে ভোট দিয়া তাদেরকে আমরা নেতা বানাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ কোনো সাদাবাজ কোনো স্ট্যান্ডারবাজ কোনো বাটপার কোনো সিটার কোনো প্রতারক জনগণের সেবক হতে পারে না কাফের
সংসদে আমরা আইন চাই কাদিয়ানি কাফের থাকো খাই বাংলাদেশও কাফের লিস্টে নাম রয়ে থাকো, ঠিক আছে? তো সুতরাং দেশ ও বিদেশ দূরে এবং কাছে এই বাংলাদেশ উলামায়ে কেরামের ইতিহাস বললে, আজাদী আন্দোলনের ইতিহাস বললে, মুঘল সম্রাটের ইতিহাস বললে, রেশমি আন্দোলনের ইতিহাস বললে, পাক মহাদেশের ইতিহাস বললে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের ইতিহাস বললে, শাহ মুবারক রহমাতুল্লাহ ইতিহাস বললে, মুজাদ্দিদ আলবে সানির ইতিহাস বললে, আজ থেকে পূর্ব 200 বছর এই দেশ ইসলাম উলামায়ে কেরাম স্বাধীন করেছে, রাষ্ট্র চালিয়েছে, কোন হাঙ্গামা কোন দাঙ্গামা ছিল না। ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরামদেরকে যারা সহ্য করতে পারে না, উলামায়ে কেরাম দেখলে মাথার মধ্যে রক্ত উঠে যায়, শরীরের মধ্যে চুলকানি হয়ে যায়, উতুল্লিম বাদা যালিকা জালিম, তার পিতৃ পরিচয় নাই। আজকে দেখবেন মসজিদের আইন, মসজিদের ইমামের বেতন কম, মসজিদের ইমামের সম্মান নাই, মনে করে মোল্লা এক ভাত খাইবো, মোল্লা ভাত খাওয়ার মতো ফোলা খায়। এক মসজিদের ইমামে তো 7,000 6,000 8,000 কেমনে চলবো? কেমনে? এটা আমার আব্বাই বহায় না, আমার খালি কইতে ইমামতি করে, ইমামতি করতো আমার চাচা মাওলানা মকবুল শাহ হুজুর, আমার ওস্তাদ, উনি মুরব্বী। আরে মানুষের বয়স যখন হয় মানুষ আর বয়স ভার হয়ে যায়, কথা ঠিক না বেশি? ইয়াং বর্তমান যুগের শিশুর পরিবেশ মুরব্বীরা বুঝবো, মুরব্বীরা বুঝবো। তো আমার বাপের কইল চাকরি বিচারো, চাকরি বিচারো। আজকে একটা কয়ে যায়, যদি আমি 8,000 10,000 20,000 চাকরি করতাম তো জীবনও 70,000 টাকা চেয়ার বানাবি তো আল্লাহ বলে না। কথা মানে গেলে গিয়া প্রতি মাসে সৌদি আরব যাওয়া সম্ভব। মানুষের গোলামি করলে জীবন আপনার ভাগ্য উন্নত হবে না। মানুষ চাবে আপনাকে সারা জীবন তার জুতা টানেন, তার বুদ্ধি টানেন, তার বাজারের পেট টানেন, আপনি বড় হন সে কখনো চাবে না। আর কখনো শোনেন, আপন পিতা ছাড়া কখনো সন্তানের ভালো কখনো কোনো কেউ ব্যক্তি ভালো নজরে দেখে না। তুমি একবারের পোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে একটা, আল্লাহ কইব তোরটা বিপরীত হবে, উল্টা। এই জন্য সাবধান, আল্লাহকে ভয় করতে হবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়া মাওয়া। আল্লাহকে যদি ভয় করেন আল্লাহ আপনার ঠিকানা বানাবে জান্নাত, আর যদি আল্লাহকে আপনি ভয় না করেন আপনার ঠিকানা হইব জাহান্নাম। সুতরাং এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না, থাকতেও পারবো না। আলেমরা হলো সম্মানিত। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া রৌনাকা বাজমে সামারা আজ কাওয়াকিম কারতাইন। শুধু আলেমদের সম্মান ইজ্জত আল্লাহ নিজে দিছে। আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদের কথা শুনবেন, আলেমদের কাছে দোয়া নেবেন। আজকে অনেক কথা হয়েছে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় কালকা ইনশাআল্লাহ 2-4টা কথা বলবো। হে আমার প্রিয় যুব সমাজ, হে ইউসির যুবকরা, হে ব্রাহ্মণ